ওপার বাংলায় চলছে চূড়ান্ত অরাজকতা। হিন্দু সনাতনীদের উপর যে নির্যাতন চলছে সেটা সমস্ত কিছুর সীমা ছাড়িয়ে গেছে। তো তার প্রতিবাদে এপার বাংলার মানুষ কিন্তু গর্জে উঠেছেন, এবং সেই গর্জনে সামনে থেকে যিনি নেতৃত্ব দিচ্ছেন তিনি হচ্ছেন এই রাজ্যের মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি পরিষ্কারভাবে বলেছেন, বাংলাদেশ যদি এই বদমাইশি বন্ধ না করে তাহলে আগামী দিনে বাংলাদেশ ভারতের উপর যে যে জিনিসের উপর মুখাপেক্ষী হয়ে রয়েছে, অর্থাৎ সেই চাল, ডাল, আলু, তেল, পেঁয়াজ, ডিম, এই সমস্ত কিছু বাংলাদেশে পাঠানো বন্ধ করে দেওয়া হবে। দেখি বেটারা এরপর কি করে। এবং তিনি প্রতীকী হিসেবে ইতিমধ্যেই পেট্রোপল সীমান্তে গিয়েছিলেন এবং একদিনের জন্য সেটা বন্ধ করেছিলেন, এবং কথা দিয়েছেন আগামী দিনে যদি এই জিনিস বন্ধ না হয় তিনি কিন্তু পার্মানেন্টলি এটা বন্ধ করবেন বা দীর্ঘ সময়ের জন্য বন্ধ করে রাখবেন। এবার শুভেন্দু অধিকারী এটা যেটা করছিলেন, এই বাংলার হিন্দু সনাতনীরা তারাও জাগছিলেন এবং তার সঙ্গে পূর্ণ সমর্থন দিচ্ছিলেন। কিন্তু প্রশ্নটা উঠছিল, শুভেন্দু অধিকারীর এই পদক্ষেপ বাংলাদেশে কি একটু ইম্প্যাক্ট ফেলছে? বাংলাদেশে কি প্রচন্ড ইম্প্যাক্ট ফেলেছে এবার আপনাদের দেখাবো। এই শুভেন্দু অধিকারী একাই কাফি বাংলাদেশের হাওয়াটা টাইট করে দেওয়ার জন্য। যতই ওপার বাংলা থেকে বলুক না এই বাংলাকে ছিনিয়ে নেবে, আলাদা বাংলাস্তান তৈরি করবে, অমুক তমুক অনেক কথা বলে যাচ্ছে, কিন্তু এই শুভেন্দু অধিকারী এফেক্টে বাংলাদেশের ঠিক কোথায় লেগেছে এবং কিভাবে জ্বালা করছে, এবার সেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একদম দাঁত নোখ বার করে ঝাঁপিয়ে পড়েছে বাংলাদেশি মিডিয়া। না নরেন্দ্র মোদী, না অজিত ডোভাল, না অমিত শাহ, না জয়শঙ্করজি, কারোর উপর রাগ নেই, যত রাগ গিয়ে পড়েছে এই শুভেন্দু অধিকারীর। কিন্তু রাগ থাকা ভালো, রাগ থেকে ট্রোল করা ভালো, কিন্তু সেই সব করতে গেলে একটু পড়াশোনা তো করতে হয়, একটু শিক্ষিত তো হতে হয়। ওই যেখানে শুধু ভারত বিরোধী এগুলো আছে, কাংলু বাহিনী, অশিক্ষিতের দল, কোনো পড়াশোনা না জেনে ট্রোল করতে গেছে আর ফেসে গেছে। কি হয়েছে, কি বলেছে আপনাদের অবশ্যই দেখাবো। বাংলাদেশে গতকাল এই টুইটটা বা এই ভিডিওটা খুব ভাইরাল হয়ে গেছে। একজনের টুইট দেখাচ্ছি, ডক্টর মোহাম্মদ আজহারুল ইসলাম। সে লিখেছে, বাংলাদেশকে ঘৃণা করতে যে ভারতেই জুতা পেটা খেলেন শুভেন্দু, এখন ইন্ডিয়ানরাই বাংলাদেশের পক্ষ হয়ে লড়তে যাচ্ছে বিজেপির বিরুদ্ধে, হ্যাশট্যাগ দিয়ে অনেক কথা লিখেছেন। এবং সেখানে তিনি একটা ভিডিও শেয়ার করেছেন। ভিডিওটা একটা ইউটিউব চ্যানেল বাংলার বার্তা বলে, মানে আমাদের ওই সন্ময়দার বাংলা বার্তা আছে না, সেই নামটা থেকে ভালো লেগেছে, তো ওখানে তো বেশ পপুলার ভিডিও আসে, মানুষজন দেখা পছন্দ করে, মানে চোর বাংলাদেশিদের এমনি এমনি বলা হয়, সেই নামটা অব্দি চুরি করেছে। করে 4 মাস আগে একটা চ্যানেল গজিয়ে উঠেছে, এরকম বহু চ্যানেল গজিয়ে উঠেছে যারা একের পর এক মিথ্যাচার করে যাচ্ছে। কিভাবে মিথ্যাচার করে যাচ্ছে একদম পয়েন্ট বাই পয়েন্ট ধরি ধরি দেখাবো, এবং কেন বলছি এদেরকে অশিক্ষিত সেটাও আপনাদের দেখাবো। একটু অন্তত শিক্ষা দীক্ষা করে ভারতবর্ষ বা ভারতবর্ষের কাউকে গালাগাল দিতে এলে তবে এদের আসা উচিত ছিল। আসলে কাংলু বাহিনী তো লাজ লজ্জাহীন, দোকান কাটা, সেই জন্যই এরকম করে। কি হয়েছে পুরোটা আপনাদের দেখাই, এক এক করে আপনাদের দেখাবো, এক একটা পয়েন্ট ধরে ধরে আপনাদের কাছে ব্যাখ্যা করবো। যাহাই ইউনূস তাহাই মমতা। 1.5 বছর লেগেছিল এই রাজাকারের বাচ্চা, হেফাজতের বাচ্চা, এদেরকে ভারত বিরোধীদের সোজা করতে। অনেকবার বলি, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, হরেক রকম পাগল নিয়ে মিলাইছে মেলা। আবার বলছি, এটা একটা বদ্ধ পাগল, যিনি দাঙ্গা আর হাঙ্গামা ছাড়া কিছু বোঝেন না। বাপের বেটা হলে এই 2026-এ আবার ভারতের সেই ছাগলের 3 নম্বর বাচ্চা ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এবার জনতার রোষানল ও মারধরের শিকার। আপনি কি জুতো মেরেছেন? আপনি বিরোধী দল নেতাকে জুতো মারছেন? আপনারা দেখলেন, এই একটা ফুটেজ দেখানো হচ্ছে। প্রথমে শুভেন্দু অধিকারীর ফুটেজ দেখানো হলো যে তিনি কিভাবে বাংলাদেশিদের বলেছেন, এবং তারপর দেখানো হচ্ছে যে শুভেন্দু অধিকারী জুতো তুলেছেন এবং তাকে নাকি জনতা জুতো মারছে। এটাই খবরটা, এটা দিয়ে খবরটা করে আর কি ওই ভিউ নেওয়ার চেষ্টা করছে। আসলে বাংলাদেশের তো এখন নিজের কিছু নেই, সেই জন্য এই শুভেন্দু অধিকারীকে ট্রোল করে তাকে গালাগাল দিয়ে ভিউ নিতে হয়। তো এখানে যে খবরটা এস্টাবলিশ করার চেষ্টা করছে, সেখানে বলা হচ্ছে যে শুভেন্দু অধিকারীর উপর জনতা নাকি রেগে গেছে, তিনি বাংলাদেশের বিরুদ্ধে এসব কথা বলছেন বলে, সেই জন্য জনতা তাকে জুতো পেটা করেছে। আর ফুটেজ কোনটা দেখাচ্ছে? ফুটেজ দেখাচ্ছে যখন সেই সন্দেশখালী কাণ্ডে শুভেন্দু অধিকারী যাচ্ছিলেন, এবং সেই সময় মমতা পুলিশ বিশাল বাহিনী দিয়ে তাকে ঘিরে ফেলে, যেতে দেবে না বিজেপিকে, কেননা সন্দেশখালীতে গেলেই তো সব সত্যিটা বেরিয়ে আসবে। সেই সময় অভিযোগ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে তাকে আটকাতে গিয়ে পুলিশ তার গায়ে জুতো অব্দি টাচ করিয়েছে।
এবং সেটা সাংবাদিকরা প্রশ্ন করছে, এবং সেইটা দিয়েই যে শুভেন্দু অধিকারী ক্ষোভ দেখিয়েছিলেন সেই ফুটেজটা দেখিয়ে দাবি করা হচ্ছে যে এখানে নাকি নন্দীগ্রাম, যেখানকার তিনি বিধায়ক, যেখানকার তিনি ঘরের ছেলে, যেখানকার মানুষ তাকে মাথায় করে রেখে দিয়েছেন এবং যেখানকার মানুষকে তিনি প্রাণ দিয়ে ভালোবাসেন, সেই নন্দীগ্রামই নাকি তাকে জুতো পেটা খেতে হয়েছে। আর জুতো পেটা কিসের জন্য খেতে হয়েছে? তিনি বাংলাদেশের বিরোধিতা করছেন বলে। মানে মিথ্যাচারের লেভেলটা কোন লেভেলে গেলে এই কাংলুরা এই ধরনের ভিডিও করতে পারে, সেটাই শুধু আমি ভাবছি। এবং এখানে আরেকটা কথা বলতে হবে, মানে বাংলাদেশিদেরও শুধু দোষ দিয়ে লাভ নেই, এখানকার তৃণমূল কংগ্রেস তো কাফি আছে, ওই এক নেত্রী, তৃণমূল নেত্রীর কথা দেখাচ্ছে, সেই সব ফুটেজ জুড়ে দিচ্ছে, এবং তারা যে ধরনের কথাবার্তা বলছে মাত্রাজ্ঞান হারিয়ে গিয়ে, ভোটে জেতার রাজনীতি করতে গিয়ে, জাত ধর্মের পলিটিক্স করতে গিয়ে, সেগুলোকেও তারা ইউজ করছে। কিন্তু প্রথম মিথ্যাচার দেখুন, কোথায় সেই সন্দেশখালীর ঘটনা যেখানে মমতা পুলিশ তার গায়ে জুতো টাচ করছে, সেটা প্রতিবাদ করছেন বিরোধী দলনেতা, সেটাকে বানিয়ে দেওয়া হলো তিনি নাকি নন্দীগ্রামে বাংলাদেশের বিরুদ্ধে কথা বলতে গিয়ে জুতো পেটা খেয়েছেন। আগে আগে দেখুন, আরো মজার জিনিস পাবেন এখান থেকে, দেখাচ্ছি আপনাদের। জুতো মারছেন কি ছবি বাংলার? নন্দীগ্রামে ঘটল এক নজিরবিহীন ঘটনা, জুতা দিয়ে মারল বিক্ষুব্ধ জনতা। ঘটনাটি ঘটে সোমবার নন্দীগ্রামের একটি পথসভায়। সম্প্রতি শুভেন্দু অধিকারী ভারতীয় পার্লামেন্টে বাংলাদেশকে নিয়ে বিভিন্ন আপত্তিকর ও উস্কানিমূলক বক্তব্য দেন। এবার ওই যে অশিক্ষিত বলছিলাম, কেন বলছিলাম, কেননা ওই বাংলাদেশের মাদ্রাসাগুলোই তো এটাই শেখানো হয় না, ভারতের বিরুদ্ধে জিহাদ করো, জিহাদ করো, ৭২ হুরের গল্প এসব শোনানো হয়, সেসব ভিডিও আছে। তো এই অশিক্ষিতগুলোর এইটুকুনি কোনো ধারণাও নেই যে ভারতে পার্লামেন্ট আলাদা জিনিস, অ্যাসেম্বলি আলাদা জিনিস। শুভেন্দু অধিকারী পার্লামেন্টেরিয়ান ছিলেন অনেক দিন আগে, কিন্তু তারপর তিনি বিধানসভার বিধায়ক, এই রাজ্যের মাননীয় বিরোধী দলনেতা, তার সঙ্গে ভারতীয় লোকসভার কোনো সম্পর্ক নেই। বলছে ভারতের পার্লামেন্টে কিছু কথা বলেছে, মানে যারা লোকসভা আর বিধানসভার পার্থক্য বোঝে না, বাংলাদেশে তো এসব কিছু নেই, একটাই লোকসভা, সুতরাং সেখানে ইউনুসের মতো নেতারা সব বসে আছে। তাই আহ, ভারতের লোকসভা আর বিধানসভার কনসেপ্ট বোঝার মতো শিক্ষা এইটুকুনিও এই কাংলুগুলোর নেই। আচ্ছা, এবার লোকসভায় দাঁড়িয়ে কি বলেছে সেইটা আপনাদের শোনাচ্ছি, কি বলছে ওরা ভিডিওতে। পার্লামেন্টে উপস্থিত তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জিকে উদ্দেশ্য করে খুবই মমতা বন্দ্যোপাধ্যায় নাকি পার্লামেন্টে আছেন, তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তিনিও বিধায়ক, সেটুকুও জানে না। শুভেন্দু অধিকারী ভারতের পার্লামেন্টে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে পার্লামেন্টে গালাগাল দিয়ে যাচ্ছে, কি বলেছে সেটা আপনাদের শুনে। জনক একটি কথা বলেন। সে সময় শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জিকে উদ্দেশ্য করে বলেন, শরীর থাকলে যেমন জ্বর জ্বালা হয় তেমনি একটু একটু রেপও হয়, বাচ্চা ছেলেরা একটু একটু দুষ্টুমি করে। শরীর থাকলে যেমন জ্বর জ্বালা হয় তেমনি একটু আধটু রেপও হয়, বাচ্চা ছেলেরা একটু আধটু দুষ্টুমি করে। এ সময় এইবার মজার ব্যাপারটা দেখুন, শুভেন্দু অধিকারী এটা কি বলেছিলেন। এই ভিডিওতে দাবি করা হচ্ছে শুভেন্দু অধিকারী নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে এই ন্যাক্কারজনক কথা বলছেন। আবারও বলছি, এরা অশিক্ষিতের দল। ১ নম্বর কথা হচ্ছে, মূল ভিডিওটা ছিল শুভেন্দু অধিকারী রেফারেন্স পয়েন্ট তুলে তুলে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ষণ নিয়ে কি কি কথা বলছেন। এটা ওই ধর্ষণ বিরোধী অপরাজিতা বিল যখন নিয়ে আসা হচ্ছিল পশ্চিমবঙ্গ বিধানসভায়, তখন শুভেন্দু অধিকারী নিজের বক্তব্য রাখছিলেন, এবং বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আজ অব্দি ধর্ষণ বিরোধী কি কি কথা বলেছেন এবং কোনো ধর্ষণের ঘটনা ঘটলে কি কি কথা বলেছিলেন, সেই সমস্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাগুলো রেফারেন্স তুলছিলেন। আর সেইটা বলছে মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে নাকি শুভেন্দু অধিকারী এই কথা বলছেন। মানে মিথ্যাচার করতে হবে তো, ছোট্ট একটা অংশ কেটে নিয়ে বলো মিথ্যাবাদী দল কাংলুরা। আচ্ছা, এবার দেখুন। এমন অশোভনশীল বক্তব্যে পার্লামেন্ট জুড়ে হট্টগোল শুরু হয়ে সাথে সাথে পার্লামেন্টের স্পিকার শুভেন্দু অধিকারীর বক্তব্যের তীব্র নিন্দা জানায়। মানে এরা শুধু অশিক্ষিত নয়, তার সঙ্গে বদমাইশ কিরকম দেখুন। এটা দেখাচ্ছে বিধানসভার ফুটেজ, যেখানে বিধানসভায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী এই কথা বলছেন, আর তারপর পার্লামেন্টে হট্টগোল যখন, সেটা ভারতের লোকসভার কথাটা দেখিয়ে দিচ্ছে। এবং আরো আরো অশিক্ষিত কিরকম, শুভেন্দু অধিকারী বলছেন, তাহলে শুভেন্দু অধিকারী যেখানে বলছেন পার্লামেন্টে দাঁড়িয়ে বা বিধানসভায় দাঁড়িয়ে, সাধারণত নিজেরা নিজেদের দলের লোকেদের সঙ্গেই বসে থাকে। শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে যদি এই কথা বলেন, তার দলের যারা এখানে বিধায়ক রয়েছেন তারা টেবিল চাপড়ে বলবেন সেম সেম সেম, তারা তো শুভেন্দু অধিকারীর কথাটাকে সাপোর্ট করছেন। আচ্ছা, এইবার বিধানসভার স্পিকারকে লোকসভার স্পিকার বানিয়ে দিলেন। নেতা শুভেন্দু অধিকারী তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জিকে এমন আপত্তিকর কথা বলার জেরে
তৃণমূল কংগ্রেসের নেতাকর্মী ক্ষুব্ধ হয়ে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর ওপর চড়াও হয়ে তার উপর হামলা চালায়। ভাবুন, অপরাজিতা বিল কবে এসছে, বাংলাদেশ কাণ্ড কবে হচ্ছে, আর নন্দীগ্রামে এরকম ঘটনা ঘটেছে। আচ্ছা, আরো দেখি। শুভেন্দু অধিকারীর বিজেপি নেতাকর্মী ও এবার এখানে হট্টগোল হচ্ছে তৃণমূলের সঙ্গে, আর মিছিল দেখাচ্ছে কার? বিজেপির উপর নাকি চড়াও হয়েছে, শুভেন্দু অধিকারী নাকি তৃণমূল চড়াও হয়েছে, আর মিছিল করছে বিজেপি। অদ্ভুত। আচ্ছা, তারপর তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের মধ্যে শুরু হয় ধস্তাধস্তি ও মারামারি। বিক্ষুব্ধ জনতার রোষানলে পড়ে এক পর্যায়ে পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠেছে শুভেন্দু অধিকারী দৌড়ে নন্দীগ্রাম থানায় আশ্রয় নেন। নিজের জীবনে ভাবুন একবার, শুভেন্দু অধিকারী নাকি নন্দীগ্রাম থানায় ছুটে গিয়ে আশ্রয় নিয়েছে প্রাণ বাঁচাতে। বাংলু মিডিয়া, একটু ভালো করে খোঁজ খবর নাও। মিথ্যে কথা বলতে গেলে গুছিয়ে বলতে হয় তো, পড়াশোনা করো একটু। মাদ্রাসা ছাপ হয়ে থাকে কি লাভ আছে? শুধু ভারত বিরোধী জিহাদ। এই ঘটনা কবে? এই ঘটনা হচ্ছে লোকসভা ভোটের আগের, যখন একজন বিজেপি কর্মীর মা ওকে হত্যা করা হয়, এবং সেই প্রতিবাদে পুলিশ যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের সঙ্গে মিটিং করছে। সেই অভিযোগে শুভেন্দু অধিকারী সেখানে তেড়ে গেছেন, এবং সেখানে গিয়ে পুলিশের সঙ্গে তিনি কথা বলছেন যে আপনাদের এই জিনিস হয় কি করে, যারা অপরাধী তাদের গ্রেপ্তার করছেন না, তাদের সঙ্গে বৈঠক করছেন। পুলিশ সেখানে গিয়ে বুঝছে শুভেন্দু অধিকারী কি জিনিস, এবং পুলিশ আছে, উর্দি আছে, 14 তলা থেকে আশীর্বাদের হাত আছে, মানে যা খুশি তাই করতে পারে না। তাদেরকে গণতান্ত্রিক পদ্ধতিতে চলতে হবে, উর্দির কাজটা তাদেরকে করতে হবে, সেইটা সমঝাতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। আর সেইটাকে কি বানিয়ে দিল না, শুভেন্দু অধিকারী নাকি লোকজন নন্দীগ্রামে মারছে, সেই ভয়ে গিয়ে নন্দীগ্রাম থানায় লুকিয়ে বসে আছে। আই রে কাংলুরা, কাংলু দেশি অশিক্ষিত মিডিয়া, কি বিচার করবি ভাই তোরা? তিনি পুলিশের ওপর সম্পূর্ণ নির্ভরশীল হয়ে পড়েন। এ সময় উপস্থিত তৃণমূল কংগ্রেসের একজন নেত্রী শুভেন্দুর ওপর ক্ষুব্ধ হয়ে বলেন, এই শুভেন্দুর কারণে এখন আমাদের পশ্চিমবঙ্গের অচল অবস্থা। তার বাংলাদেশ বিরোধী বক্তব্যের জেরে এখন আর বাংলাদেশিরা ভারতে আসছে না। এমনকি ভারতের সাথে চরমভাবে ব্যবসায়িক সম্পর্কে অবনতি ঘটেছে। আমাদের ভারতীয় কৃষকেরা এখন আন্দোলনে নেমেছে তাদের উৎপাদিত আলু পেঁয়াজের ন্যায্য দাম না পেয়ে। ভাবুন একবার, দিল্লি সীমান্তে এই রাকেশ টিকাইতরা বিদ্রোহ করছে, সেটা নাকি শুভেন্দু অধিকারীর জন্য। কেন না, শুভেন্দু অধিকারী বাংলাদেশে আলু পেঁয়াজ পাঠানো বন্ধ করে দিয়েছেন, সেই জন্য ভারতের আলু পেঁয়াজ পচে যাচ্ছে, আর সেই জন্য দিল্লি বর্ডারে এরকম বিদ্রোহ হচ্ছে। সত্যিই যদি এই ঘটনা ঘটতো, তাহলে আমি বলবো নরেন্দ্র মোদীর ডেপুটি হিসেবে শুভেন্দু অধিকারীকে আজকেই অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেওয়া হতো। এবং সব থেকে মজার ব্যাপার দেখুন, বাংলাদেশের কত বড় জায়গা, যে ভারতবর্ষ, সারা ভারতবর্ষ থেকে আলু পেঁয়াজ যে উৎপাদন হচ্ছে সেটা একমাত্র শুধু বাংলাদেশে যায়, আর সেই বাংলাদেশে শুভেন্দু অধিকারীর জন্য যেতে পারছে না, সেই জন্য ভারতের কৃষক বিদ্রোহ হচ্ছে। এবং তার থেকেও বড় কথা ভাবুন, নরেন্দ্র মোদী অমিত শাহের থেকেও শুভেন্দু অধিকারী কত বড় নেতা হয়ে গেছেন যে তারা বাংলাদেশে কিন্তু আলু পেঁয়াজ পাঠাতে বদ্ধপরিকর, নাহলে ভারত ডুবে যাবে, মরে যাবে। কিন্তু শুভেন্দু অধিকারী একা বুক চিতিয়ে আটকে দিচ্ছেন। অশিক্ষিত মিডিয়া কামরুদের কি এমনি এমনি বলেছি? মজা দেখুন। ভারতের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বাংলাদেশের আলু পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণা এবং বাংলাদেশ নিয়ে বিভিন্ন আপত্তিকর বক্তব্যের জেরে উত্তাল বাংলাদেশ। বাংলাদেশের এই মোল্লাগুলো, মৌলবীগুলো, উগ্রবাদীগুলো, এদেরও পাকিস্তানের রাজাকারের যে হালত হয়েছিল সেই সাথে বাংলাদেশিরা তুলেছেন ভারত বয়কটের ডাক, এবং তারা ভাবুন, মানে যেটা আমি বলছিলাম যে প্রমাণটা পাচ্ছিলাম না বলে একটু অস্বস্তি লাগছিল, যে শুভেন্দু অধিকারী যে টাইটটা দিয়েছেন সেটা কি বাংলাদেশে ইম্প্যাক্ট ফেলছে? তো বাংলাদেশ উত্তাল হয়ে গেছে শুভেন্দুর এই জিনিসে। এবং সব থেকে বড় কথা, যে ভারতীয় পণ্য বয়কটের ডাক, এটা শুভেন্দু অধিকারীকে দেখে বাংলাদেশিরা করছে। মানে শুভেন্দু অধিকারী সারা ভারতবর্ষের একটা অঙ্গরাজ্য, তার একটা বিরোধী দলনেতা, তার এতখানি হিম্মত যে একা গোটা বাংলাদেশকে উত্তাল করে দিতে পারে, এবং তার জন্য বাংলাদেশে ভারতীয় পণ্য বয়কটের ডাক হয়। তাহলে ভারতবর্ষের একটু যদি আরেকটু উপর লেভেলের নেতা ধরি, মানে আমি নরেন্দ্র মোদী অমিত শাহ অব্দি যেতে বলছি না, এই ধরুন ভারতের কৃষিমন্ত্রী বা এই লেভেলে যদি আসে, বাংলাদেশ তো প্যান তুলে হিসু করে ফেলবে। বাংলাদেশ মিডিয়া নিজে বলে দিচ্ছে, নিজে স্বীকার করে নিচ্ছে, একটা অঙ্গরাজ্যের একজন বিরোধী দলনেতার যদি এই শক্তি হয়, আরো মজা দেখি। ভারতের কোনো পণ্য আর আমদানি করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন।
আর এর ফলে ইতোমধ্যে রপ্তানির অভাবে ভারতের কৃষকের উৎপাদিত আলু পেঁয়াজে পচন ধরতে শুরু করেছে। এমনকি যেসব আলু পেঁয়াজ বাংলাদেশের বিভিন্ন সীমান্তে ট্রাকে করে নেওয়া হয়েছে রপ্তানির উদ্দেশ্যে, সেই সব আলু পেঁয়াজও নিতে অনাগ্রহ দেখাচ্ছে বাংলাদেশ। ও রে বাবা রে, কাংলু বাহিনী রে, বাংলাদেশে পেঁয়াজ পাঠাচ্ছে না, যেটুকুনি পাঠাচ্ছে সেইটুকুনির জন্য বাংলাদেশ নিতে অনাগ্রহ করছে। তাহলে তোদের ইউনুস এসে ভারতের পা ধরছে কেন? এ ভাই পাঠাও পাঠাও পাঠাও, আমরা না খেয়ে মরছি। তো পেঁয়াজের দাম কত যাচ্ছে মামুনি? আলুর দাম কত যাচ্ছে বাংলাদেশে? ইউনুসকে বলো না বাংলাদেশ, ভারত থেকে কিছু নিতে হবে না, কিছু হলেই তো ভারতের পা ধরতে আসো। জন্মটাও তো হয়েছে বাংলাদেশের ভারতবর্ষের জন্য। ভারত ওখানে রপ্তানি করতে না পেরে মাথা খুঁড়ে মরছে। হ্যাঁ, সেই জন্য ভারতের অর্থনৈতিক অবস্থা কোথায় আর বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা কোথায়? 80 টাকা কিলো আলু, ঠিক আছে। আচ্ছা, আরো শুনি। ট্রাকেই পৌঁছে যাচ্ছে এসব আলু পেঁয়াজ, ফলে বিপাকে পড়েছে ভারতের ব্যবসায়ীরা। এর ফলে ভারতের কৃষক ও ব্যবসায়ীদের দেখা দিয়েছে অস্থিরতা ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ওপর তীব্র ক্ষোভ এবং পদত্যাগের দাবি। এছাড়াও এই শুভেন্দু আমাদের নেত্রী মমতা ব্যানার্জিকেও অপমান করেছে, সে তো এত সহজে ছাড় পাবে না, এটাই মানুষের রাগ। শুভেন্দু অধিকারী তার কর্মফলের স্বাদ পাচ্ছেন, আরো পাবে যদি না দেশের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা না বন্ধ করে। শুভেন্দু বলি, পাগলামিটা আর নয়। শুভেন্দু দেশের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা করছে? ওরে কাংলু, এটা বাংলাদেশ নয়, এটা ভারতবর্ষ। হ্যাঁ, ওই সাম্প্রদায়িক দাঙ্গা তোরা করিস, ওই মন্দিরে মন্দিরে হাঙ্গামার ভিডিও তোমাদের কাছ থেকে আসছে বস। ভারতবর্ষে এসব কিছু হয়নি। ভারতবর্ষ 1947 সালে স্বাধীনতা পেয়েছে, তখন ভারতবর্ষে সংখ্যালঘুর সংখ্যা কত ছিল আর এখন সংখ্যালঘুর সংখ্যা কত একবার দেখে নিন। ভারতবর্ষ এমন একটা রাষ্ট্র যারা ধর্ম দেখে না, সেই জন্য ডক্টর জেপিজে আব্দুল কালাম তাকে আমরা দেশের রাষ্ট্রপতি করার ক্ষমতা রাখি। বিসমিল্লাহ খানের সানাই আমাদের হিন্দু বাড়ির বিয়েতে বাজে। উস্তাদ জাকির হোসেনের প্রয়াণ হলে আমাদের সকলের বুক ফাটে। এই দাঙ্গা করার কাজ বাংলাদেশিদের, কাংলুদের, অশিক্ষিতদের। এইটুকুনি স্পষ্ট জেনে রাখো। মিথ্যাচার করছো করো, কিন্তু তার আগে একটু পড়াশোনা করে এসো। শুভেন্দু অধিকারী একা একটা অঙ্গরাজ্যের বিরোধী দলনেতা হয়ে যদি তোমাদের এই হালুয়া টাইট করে দেয়, সত্যি সত্যি খেলতে নামলে কি হবে কাংলুরা একবার ভেবে দেখো। তবে এইটা ভেবে ভালো লাগছে যে সত্যি ওই বলছিলাম না যে শুভেন্দু অধিকারী এই যে এখানে প্রতিবাদটা করছেন, যেটা একদম দরকার আছে, এবং এই বাংলার সনাতনীরা, এই দেশের সনাতনীরা যাকে পূর্ণ সমর্থন করছে, তাতে সত্যি কাংলুদের কোনো এফেক্ট হচ্ছে কি? হয়েছে। আর হয়েছে বলি এইরকম মিথ্যাচারে ভরা ভিডিও বাংলাদেশি মিডিয়াকে সামনে নিয়ে আসতে হচ্ছে। তবে এইসব যতই করে, যতক্ষণ না হিন্দু সনাতনীদের উপর অত্যাচার বন্ধ করছে, ভারত বিরোধী জিহাদ বন্ধ না করছে, এই কাংলুদের আরো টাইট দেওয়ার ব্যবস্থা ভারত এমনিই করবে। ওই যুদ্ধ ভারতকে করতে হয় না, যা খেলার পিছন থেকে কূটনৈতিক গেম খেলে। ওই পিছনে এখন আরাকান আর্মি জেগে উঠেছে না, ওদেরকে সামাল দাও। ভারতবর্ষ অনেক পরে, আর শুভেন্দু অধিকারী এরপর আরো টাইট দেবে। অপেক্ষা করো কাংলুরা। পরের বার শুভেন্দু অধিকারীর নামে এরকম ফলস ভিডিও বানাতে হলে আরেকটু অন্তত পড়াশোনা করে এসো। শুধু ভারত বিরোধী জিহাদি ওই জিনিস দিয়ে শুভেন্দু অধিকারীকে এইভাবে অ্যাটাক করা যায় না। সত্যিটা এখানকার মানুষ জানে, এবং শুভেন্দু অধিকারী কি জিনিস সেটাও মানুষ এখানে জানে। কাংলু, পড়াশোনা করে তবে ভিডিও বানিও, এরকম অশিক্ষিতের মতো ভিডিও বানিয়ে লোক হাসিও না। অবশ্য তোমাদের দেশে এইসব ভিডিও আবার বেশি চলে নাকি? কি বলবেন কাংলুদের এই মিথ্যাচার নিয়ে, আর শুভেন্দু অধিকারী যে টাইটটা দিয়েছে সেই টাইট নিয়ে, এই চটফাটানি নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।